তোমাকে এবার নরকে যেতে হবে, নাগ পাশে বেঁধেছে। বলি মহারাজ ভয় পায় নাই, আর ভয় পায় নাই, চুপচাপ দাঁড়িয়েছেন আর বারবার তাল ভৎসন করছেন। সমস্ত দেবতাগণ, গন্ধর্বগণ, ঋষিগণ, ব্রহ্মা, সাক্ষাৎ শঙ্কর ভগবান তাকিয়েছেন। বলি মহারাজ তৃতীয় স্থান দেয় কোথায়? বলি মহারাজ বলছেন, প্রভু আমি নরকে চলে যাব, আমার পদ চলে যাবে, আমার প্রতিষ্ঠা চলে যাবে, আমার ধন সম্পদা চলে যাবে, এতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই। কিন্তু আমার সবার থেকে বড় ভয় কি জানেন তো? আমার কথাটা মিথ্যা হয়ে যাবে, আমি এটা খুব ভয় করি। প্রভু আপনি তো আমার সবকিছু নিয়েছেন, এখনই কিন্তু একটা বস্তু আমার স্বতন্ত্র আছে। ভগবান অবাক, কি আছে বলির কাছে? সব তো আমাকে দিয়ে দিয়েছে, আর তো কিছু নেই। বলি মহারাজ বলছেন, প্রভু এখনো কিন্তু আমি স্বতন্ত্র, কিন্তু আপনার তৃতীয় চরণ আমার মস্তকে আপনি ধারণ করুন। সঙ্গে সঙ্গে ভগবান চোখের জল ঝরঝর করে পড়তে আরম্ভ করলো। হে বলি, আমি তোমার সর্বস্ব নেবার জন্য এসেছিলাম, কিন্তু আজ তুমি আমার সর্বস্ব নিলে। তৃতীয় চরণ বলি মহারাজের মস্তকে ধারণ করলেন। বলিয়ে বলি মহারাজ কি জয়, বন্দে ভগবান কি জয়, ভক্তবৎসল ভগবান কি জয়। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মহারাজ এসে উপস্থিত। প্রহ্লাদ মহারাজ বলছেন, বা প্রভু এই বলি এমন কি তপস্যা করেছিলেন যার প্রভাবে আপনার শ্রীচরণ নিজের মস্তকে ধারণ করার সৌভাগ্য পেয়েছে। বৃন্দাবনী এসে উপস্থিত। প্রভু আপনি যেরকম লীলা ছলিতে সকলকে দেন, সেরকম লীলার ছলিতে সবকিছু নিয়েও নেন, সবই লীলা। ভগবান বলছেন, বলি বলো তুমি কি চাও আমার কাছ থেকে? যা চাইবে তাই তুমি পেয়ে যাবে। ভক্ত কাকে বলে? এমনি কি পরম ভাগবত তিনি ভাগবত হলেন? দ্বাদশ ভাগবতের মধ্যে একজন ভাগবত বলি মহারাজ হলেন। অসুর কুলে জন্মগ্রহণ করেও তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে প্রভু আমি কিচ্ছুই চাই না তোমার কাছ থেকে। ভগবান বলছেন, স্বর্গ চাও, রসাধিপতি হতে চাও, ব্রহ্মপদ চাও, বৈকুণ্ঠ যেতে চাও, কি চাও বলো? বলি মহারাজ বলছেন, কিচ্ছু চাই না, আমি তো একমাত্র কেবল আপনাকেই চাই। এই কথাতেই তো ভগবান প্রসন্ন হন। যারা ভগবানকে চান না, ভগবান বাস্তবিক তার হয়ে যায়। যে ভগবানের কাছ থেকে চায়, ভগবান তার হন না। আমি তো প্রভু তোমাকে প্রাপ্ত করতে চাই, তোমার সেই রূপ ত্রিভঙ্গি মঠা। বলি মহারাজ কিন্তু রাগমার্গেরই ভজন করেছেন, কেননা সকলের অধিকার আছে, সকলেই রাগমার্গের ভজন করতে পারেন, সকলেরই ব্রজে বাস করতে চান, সকলের মনের মধ্যে ইচ্ছা আছে রাধা গোবিন্দের চিন্তন করা। কেন এই রূপটাই এমন, এই রূপের প্রতি মন আকৃষ্ট হয়েই যায়। আজ ভগবানকে নিজের দ্বারের মধ্যে বদ্ধ করে রেখে দিয়েছেন। কিসের দ্বারাই বেঁধেছেন? তার প্রেম এবং ভক্তির দ্বারাই ভগবানকে নিজের দ্বারে বাঁধা গেছে। ভগবানকে বাঁধার দড়ি দড়ি থাকে এই জগতে, আর কোনো দড়ি নেই, একটাই দড়ি আছে, প্রেম, ভক্তি। ভক্তি রসনয়া নৃতাঙ্গি পদ্মঃ। ভক্তিরূপী রজ্জুর দ্বারায় ভগবানকে নিজের হৃদয়ে, নিজের দ্বারে বাঁধা যেতে পারে। ভগবান যে ভগবানের রূপ একবার দর্শন করেন না,
তার আর মন কিছুতেই ভালো লাগে না, অন্য কিছুতেই ভালো লাগে না, ওইটাই দেখতে চায়, তাকে বারবার দেখতে চায়। ভগবানের রূপ ত্রিভঙ্গিম ঠাম কুঞ্চিত কেশ, মন্দ মন্দ হাসি, বংশী যার শ্রীহস্তে বিরাজমান আছেন, এমন রূপকে যে একবার দর্শন করে তার কি অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভাবনাতে মন ইচ্ছা করে? করে না, কিছুতেই করে না। গোবিন্দের রূপ হচ্ছেন ত্রিভঙ্গিম ঠাম। আমাদের তাহলে কাকে বাঁধতে হবে? বলি মহারাজ যেরকম ভগবানকে বেঁধেছেন, কি আমাদের ইচ্ছা করে না যে আমরাও গোবিন্দকে নিজের হৃদয়ের মধ্যে বেঁধে রেখে দেব? ত্রিভঙ্গিম ঠাম কুঞ্চিত কেশাবলী, সে রাধা রমন লালকে, সে রাধা বিনোদ লালকে হৃদয়ের মধ্যে বেঁধে রেখে দেব। তবেই বাঁধতে পারবো যেদিন গুরু বৈষ্ণবের কৃপা হবে। এই রূপ তো, এই রূপ সকলের মনকে মুগ্ধ করে দেয়। দক্ষিণ ভারতে ধনুদাস ছিলেন, ধনুদাস খুব ধনাঢ্য ব্যক্তি। তো এক দিব্য সুন্দরীর সেবা করে সব সময়, তাকে গলার পিঠে বসিয়ে নিজে ছাতা ধরে নিয়ে যায়। এত সুন্দরী সে, সুন্দরীর প্রতি কার মন আকৃষ্ট হয় না? তো রামানুজ স্বামী শিষ্যগণকে বলছে, কে লোকটা যে এইরকম একটা সুন্দরীর মাথায় ছাতা ধরে সেবা করতে করতে যাচ্ছে? তো একজন বলছে, মহারাজ গুরুদেব, এই 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 জায়গার সবার থেকে ধনাঢ্য ব্যক্তি, খুব টাকা পয়সা আছে, খুব বৈভব। আচ্ছা, তো জীবনটা এরকম অতিবাহিত করছে? বলছে হ্যাঁ, এই নাকি সবার থেকে সুন্দরী, তাই জন্য সেই সুন্দরীর সেবাতে নিজের জীবনটা অতিবাহিত করছে। তো রামানুজ স্বামী জিজ্ঞাসা করছেন, ও হে ধনুর্দাস, তুমি কেন এই দেবীর সেবা করছো এত? বলছে এই দেবী সবার থেকে দেখতে সুন্দরী, ওই জন্য আমার মনটা আকৃষ্ট হয়েছে বলে আমি তার সেবা করছি। এর থেকে যদি ভালো রূপ দেখিয়ে দিই তোমাকে, যদি আপনি হতেই পারে না, অসম্ভব, যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি তার দাসত্ব হয়ে যাব। আচ্ছা আসুন, দেখাচ্ছে আয়াম রমাধিনাথ। এই দেখো সাক্ষাৎ ভগবান দাঁড়িয়েছেন পাশে। এই তো আমি প্রত্যেক দিন দেখি, ওই তো শৃঙ্গার করেছেন, ওই তো বাঁশি আছে, ওই তো মুকুট আছে, কি আছে, নতুন কিছু আছে? ওই তো আজ নীল বসন করেছেন। আচ্ছা, প্রত্যেকদিন দেখো? বলছে হ্যাঁ। এ কি নতুন দেখাবেন আপনি আমাকে? সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে। ধনুর্দাস এবার দেখাও। আয়ম ধীরমাধিনাথ, সাক্ষাৎ ভগবান দেখো কি সুন্দর কুঞ্চিত কেশ, মন্দ মন্দ হাসিয়ে বাঁশি বাজাচ্ছেন। দেখো হাতটা ধরেছেন তো গুরুদেবী এবং সাধুর কৃপা সঞ্চার হয়ে গেল। যখন তাকিয়েছেন না, আর পলক পড়ে নাই। আর পলকটা যে ফেলবেন এতটা সাহস হচ্ছে না, হচ্ছেই না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর চোখের থেকে জল ঝরঝর করে পড়ছেন। বাহ গুরুদেব, এমন রূপামৃত সাগরে ধনুর্দাস ডুবে গেছেন, বেরোতে ইচ্ছা হচ্ছে না। কানতে কানতে সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান হলো তখন গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব সত্যি আপনি যে রূপ আমাকে দেখিয়েছেন, এই রূপ আমি কোনোদিন দেখি নাই। এই রূপে তো আমি পাগল, আমি এই রমাধিনাথের দাস হয়ে গেলাম। যে একবার গোবিন্দের ত্রিভঙ্গিম ঠাম কুঞ্চিত কেশ বঙ্কিম রূপ দর্শন করেন, তার মন আর অন্যত্র কোথাও যায় না।
আমাদের আচার্যগণ বলছেন কি, গোবিন্দের সবাই অঙ্গ কো বাঁক, সবাই অঙ্গ কো বাঁকো गिरिधर, सबै अंग को बाको, सबै अंग को बाको गिरिधर, सबै अंग को बाको, सबै अंग को बाको गिरिधर, सबै अंग को बाको, सबै अंग को बाको गिरिधर, सबै अंग को बाको, बाकी चाल चलत गोकुल में, 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 शहर कबीरों का को, चल चमेली का को, शहर छबीली ताको, चल चमेली का को, सबै अंग को बाको गिरिधर, सबै अंग को बाको, सबै अंग को बाको गिरिधर, सबै अंग को बाको, बोल गिरधारी लाल की जय बाकी भौहर चरण गति बाकी, बाकी भौ चरती बाकी, बाकी भौहर चरण गति बाकी, बाकी भौ चरती बाकी, बापो रहता को, बाकी ही रहता को, बोल गोवर्धन नाथ की
वत्सल भगवान की जय। गौरांग कंद भगवान की जय। ভগবান বললেন বলি মহারাজকে, হে বলি, তুমি যাও, সমস্ত নিজের অনুচরগণকে নিয়ে সুতল লোকে প্রস্থান করো। পরবর্তী সময়ে তোমাকে অবশ্য আমি ইন্দ্র বানাবো। বলি মহারাজ সেখান থেকে বিদায় নিলেন। আর মহারাজ ভগবান নিজের লীলাকে সম্বরণ করলেন। এখানেই অষ্টম স্কন্ধ পূর্ণ হয়ে যায়। এরপরে আমরা সেই নবম স্কন্ধ আস্বাদন করব। আজ আমাদের নন্দ উৎসব, তো সেই গতিতেই আমাদেরকে এগাতে হবে। নবম স্কন্ধের মধ্যে বিশেষভাবে সূর্য বংশ এবং চন্দ্র বংশের কথা। যেই সূর্য বংশে সাক্ষাৎ রামচন্দ্র ভগবানের আবির্ভাব হয়, আর চন্দ্রবংশে সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র ভগবানের আবির্ভাব হয়। এই দুইটি ভগব স্বরূপের আবির্ভাব। তো মনু মহারাজ ছিলেন, ওনার পুত্র হলেন নাভাগ। নভগীর পুত্র হচ্ছেন নাভাগ। আরো কয়েকটি সন্তান ছিলেন। তো নাভাগ যখন বনের মধ্যে তপস্যা করে আবার ফিরে আসলেন, তো ভাইরা নিজেরা কি করলেন, সব ভাগবাটা করে নিলেন। তো নাভাগ বলছে, তাহলে আমার ভাগ্যে কি আছে? তোমার ভাগ্যে সাক্ষাৎ পিতা মহারাজ, যাও বাবার সেবা করবে, যাও। খুব সরল সিধা ছিলেন তো, ওই জন্য পিতা মহারাজকে নিয়ে আর তিনি বনের মধ্যে চলতে আরম্ভ করেছেন। ছোট্ট পর্ণকোটি নির্মাণ করে আর তিনি ভজন করতেন। পিতা মহারাজকে বলছেন যে আর তো কিছু নেই আমার কাছে, কি করে আমাদের জীবন যাপন হবে? তো নবগ বলছেন, ওই দেখো আঙ্গিরস গোত্রীয় ব্রাহ্মণগুলি স্বর্গ যাবার জন্য যজ্ঞ করছে। এই যজ্ঞের মধ্যে মন্ত্রটা একটু ভুল হয়ে যাচ্ছে, তুমি গিয়ে সঠিক মন্ত্রটা উচ্চারণ করে দাও, তারা সকলেই স্বর্গে চলে যাবে, আর যা অবশিষ্ট পাবে সব নিয়ে তুমি আসবে। তাই করলে মহারাজ, এই মন্ত্রের মধ্যে একটু ত্রুটি হচ্ছে, এই মন্ত্রটা এমন নয়, এই রকম। যখন এই মন্ত্রটা বলে দিলেন, সকলে তো স্বর্গে চলে গেলেন, আর অবশিষ্ট ভাগ সব নিয়ে যখন আসতে যাবেন, এমন সময়ে সাক্ষাৎ শঙ্কর ভগবান নিজের অনুচর গণের সঙ্গে এসে উপস্থিত। কোথায় যাবে? পিতা মহারাজ বলেছেন এই সমস্ত বস্তু নিয়ে যেতে। আরেকবার জিজ্ঞাসা করে এসো যে যজ্ঞের অবশিষ্ট ভাগ কার? নাভাগ এসে উপস্থিত। পিতা মহারাজ একজন জীব্য জটাজীর্ণ কেশ সমস্ত অনুচরগণকে নিয়ে এসেছেন, জিজ্ঞাসা করছেন যজ্ঞের অবশিষ্ট কার? ওহো, প্রণাম করবি, প্রণাম করবি, সাক্ষাৎ শঙ্কর ভগবান। আমি তো ভুলে গিয়েছিলাম, প্রজাপতি দক্ষ ঘোষণা করেছিলেন যে যজ্ঞের অবশিষ্ট ভাগ শঙ্করের হবে, সব ওনার, ওনাকে দিয়ে দিও। এসে উপস্থিত প্রণাম করে বলছেন, মহারাজ ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, সব আপনার। শঙ্কর ভগবান দেখছেন এত সরল নিষ্ঠাবান পিতৃদেবের ভক্ত, শোনো আমি সব নিয়েছি, নিয়ে তোমাকে সব সমর্পণ করলাম, তুমি নাও। আরো অনেক ধন সম্পদা দিলেন। সব যখন নিয়ে এসে উপস্থিত হলেন, পিতা মহারাজকে দিলেন, নতুন একটি রাজ্য তৈরি করলেন, আর সেখানেই বসবাস করতেন। তো এই নাভাগেরই পুত্র হচ্ছেন সাক্ষাৎ অম্বরীশ মহারাজ, যিনি সপ্তদ্বীপের অধিপতি ছিলেন। এত সবকিছু থাকা সত্ত্বেও তিনি ভগবানের শ্রেষ্ঠ রূপেতে উপাসনা করতেন। আমরা বলি না যে আমাদের কাছে সময় নেই,
ভগবানের ভজনের জন্য বলি না সময় নেই। কিন্তু অম্বরীশ মহারাজ তিনি সপ্তদ্বীপের অধিপতি, তাহলে কেমন ব্যস্ত, কত চিন্তা, কিন্তু তবু তিনি নবধা ভক্তির পূর্ণ যাজন করতেন। নবধা ভক্তির পূর্ণ যাজন। নবৈ মন কৃষ্ণ পদারবিন্দয়ু বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়ম মুকুন্দলিঙ্গালয় দর্শনে দর্শো তদ্ভেত্তকাকর্স্পর্শেঙ্গসঙ্গম ঘ্রাণಂ চ তৎপাদসरोजगन्धं श्रीमत्तुलस्या रसनां तदर्पितः पादो हरिर्क्षेत्रपदानुसर्पणि शिरो ऋषिकेश पदाभिवन्दने कामं च दासं न तु कामकामया यथोत्तमश्लोकजनेषु शक्तम्। গোবিন্দের কথা চিন্তা করতেন, বাক্যের দ্বারা আর কথা নয়, সাক্ষাৎ ভগবানের কথা ছাড়া অন্য কোনো কথা বলতেন না। যারা ভগবানের ভক্ত না, সবসময় ভগবানের কথা বলতে থাকে। কেন জানেন? গ্রাম্য কথা বলে কোনো লাভ নেই, কিন্তু কি করব, আমাদের না গল্প করতে খুব ভালো লাগে। দেখবেন গল্প করতে খুব ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কেবল গল্প করতে করতে, সার কিছু নাই। গল্প শুনতেও ভালো লাগে। দেখবেন গল্প বলবো না, এখন ভূতের গল্প বললে সব মনটা একাগ্র হয়ে যাবে, কিন্তু যখনই ভগবানের কথা আসবে না, মনটা বড় চঞ্চল হয়ে যায়। আমাদের মন চঞ্চল হয় না, কেননা পরীক্ষা দিতে হয় আমাদেরকে। ভগবান দেখেন, দেখি আমার কথা শুনতে তোমার মনটা কতটা স্থির। কিন্তু গল্প করতে করতে দেখবেন ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, যে গল্পের কোনো আগামাথা নাই, কিন্তু যে সময়টা গল্প করছি ওই সময় তো হরিনামও করতে পারি বসে বসে। কেবল জপ মালাতেই হরিনাম করতে হবে এমন তো কথা নয়। ভজন করার জন্য না আলাদা করে সময় লাগে না, আলাদা করে সময় বের করতে লাগে না। আমাদের জীবন এই দিনচর্যার মধ্যেই ভজন হয়। রান্না করছেন তো মুখে হরিনাম করুন, আপনি ঝাড়ু দিচ্ছেন তো হরিনাম করতে করতে ঝাড়ু দেন, কি অসুবিধা আছে? আপনি বস্ত্র বিধৌত করছেন, হরিনাম মুখে চলতে থাকবে, বস্ত্র বিধৌত করুন। স্নান করছেন, আপনি হরিনাম করুন মুখে, অভ্যাস হয়ে যাবে। কিন্তু অভ্যাস না করলে তো হবে না। এই গল্প করতে থাকি না তো জীবনটাই গল্প হয়ে যাবে। সাক্ষাৎ মৃত্যু এসে যাবে, সামনে দাঁড়িয়ে থাকবে। আমরা অনেক দূরের পথিক, যাত্রা অনেক দূরে যেতে হবে। দূরে যেতে গেলে অনেক কিছু গুছাতে হয় কি না? হয় না? আপনি অনেক দূরে যাত্রা করতে যাবেন তো এমনি বেরিয়ে যাবেন? এক কাপড় পরে বেরিয়ে যাবেন? অনেক গুছাতে হয় তো। তো আমরাও সেই রকম অনেক দূরের যাত্রী, আগে থেকেই গুছাতে হবে। যখন যাত্রা শুরু হয়ে যাবে না, তখন গুছানোর সময় দেবে না। ওই জন্যে এখন থেকেই ভগবানের ভজন করতে হবে। সময় আর নেই আমাদের কাছে। ভাবি যদি আরো আছে, পরে করব পরে করব, কাল করব, আজ নেই। কাল कल बोलते बोलते महाराज कल आ जाएगा, पता नहीं चलेगा। घंटी बजाते रह जाओगे।
সময় নাই আমাদের কাছে। ভগবানের ভজনের জন্য আলাদা সময় বের করতে লাগে না, এর মধ্যেই ভজন করতে হবে। তার প্রত্যক্ষ প্রমাণ এই যে আমাদের অম্বরীশ মহারাজ, দেখুন কত ব্যস্ত মানুষ, তবুও তিনি নিজেই বাসন মাজছেন। ঠাকুরের সেবা না নিজ হাতে করলে বেশি আনন্দ পাওয়া যায়, বেশি আনন্দ। আমি নিজেই মার্জন করব, নিজেই বাসন মাজব, নিজেই ঠাকুর ঘর মুছবো, নিজেই রন্ধন করব, নিজেই মালা গেঁথে ঠাকুরকে পরাবো। আপনি মালা গন্থন করে পুষ্প চয়ন করে মালা গেঁথে যদি ঠাকুরকে পরান, কেমন ভালো লাগে না? আপনি নিজে রন্ধন করে ভালো ভালো পকবান তৈরি করে আপনি ঠাকুরকে ভোগ লাগান, কতটা মনের মধ্যে শান্তি পাওয়া যায় না, যদি প্রেম থাকে। হ্যাঁ, ইচ্ছা করে না যে একটু ভালো করে শৃঙ্গার করি, ঠাকুরকে কাপড় পরাই? আমরা তো শৃঙ্গার করি, কি কোনোদিন ঠাকুরকে শৃঙ্গার করতে ইচ্ছা হয় না? করতে তো হবে। এটা পরিক্রমা করি ঠাকুরকে, ঠাকুরের কাছে বসে বন্দনা করি, গ্রাম্য কথা না বলে ওইটুকু সময়ে ভগবানের কথা বলি, ভগবানের ভক্তের কথা বলি, কমসে কম জীবনের মধ্যে কিছু তো পরিবর্তন আসবে। ভগবানের কথা বললে, ভগবানের কথা শুনলে আমাদের এই কান হৃদয় এটা পবিত্র হয়, মন ভালো হয়। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন না, শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, প্রভু কি করণীয় কি করণীয় নয়, তো বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, ভালো না খাইবে, ভালো না পরিবে, অমানি মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লবে। হ্যাঁ, কত সুন্দর কথা, এটা মূল কথা মহাপ্রভু। আমরা প্রেম চাই, প্রেম চাই, চিৎকার করলে প্রেম পাওয়া যাবে না। এই স্থিতিতে আমাদেরকে আসতে হবে, এই সজাগতা। আপনি যেখানেই থাকুন এই স্থিতিতে আমাকে আসতেই হবে, তবে এই প্রেমটা পাওয়া যাবে। প্রেম তো রাখা আছে, যেতে হবে, কিন্তু তার স্থিতি কি, নিয়ম কি, এইটা নিয়ম হবে। আমরা আলাদা কোনো কথা শুনবো না, আলাদা কোনো কথাও বলবো না। অমানি মানদ হব, দীনতা মনের মধ্যে আসবে, নিরন্তর ভগবানের নাম নিব, সেবা করব। ঠাকুর মহাশয় বলছেন না, সেবা অভিলাষ মাগি নরোত্তম দাস। সেবা না করলে তো আনন্দ কোথায় আছে বলুন? সেবার মধ্যে একটা আলাদাই আনন্দ আছে। সেবা আনন্দকে সবার থেকে উপরে দিয়েছেন, সবার উপরে। প্রেমানন্দের উপরেও সেবানন্দ। রূপ গোস্বামী পাদ প্রমাণ দিলেন। কি কি আশ্চর্যের কথা, আপনি প্রেমানন্দকে সেবানন্দের উপরে নিয়ে চলে গেলেন। সেবানন্দকে বলছে, হ্যাঁ শোনো, দৃষ্টান্ত দিলেন দারুকে। যখন ভগবানের বাতাস করছেন, দারুক চামর বেজন করছেন পিছনে দাঁড়িয়ে, তখন দারুক মনে মনে ভাবছে, আমি এই আমি সত্যি তো আমি ভগবানের সেবা করছি। হায় হায়, প্রেম এসে গেল। প্রেম যখনই এসে গেল, ভাব এসে গেল, সাত্বিক ভাব, যখন চোখের জল অশ্রু পুলকাদি কাঁপতে আরম্ভ করেছেন, অচৈতন্য হয়ে পড়ে গেলেন। তো ভগবান বলছে, কি ব্যাপার, এখনই তো বাতাস করছিল, পড়ে গেল কি করে? ভগবান নিজে উল্টো কি করলেন, ওই পাখাটা নিয়ে তাকে বাতাস করতে আরম্ভ করেছেন। দারুককে জল দিচ্ছেন, বাতাস করছেন। যখন চেতনা হলো না, তখন বলছে, এইরকম প্রেমানন্দকে আমি ধিক্কার দেই, যেই প্রেমানন্দের কারণে আমি সাক্ষাৎ গোবিন্দের সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম। এখন আপনি শৃঙ্গার করছেন, শৃঙ্গার করতে করতে যদি আপনার ভাব এসে যায়, তা আপনি শৃঙ্গার করতে পারবেন তো? গোবিন্দের পাগড়ি বানাতে পারবেন? হ্যাঁ, তিলক করতে পারবেন? গোবিন্দকে ধুতি পরাতে পারবেন? পারবো না। তখন তো অশ্রু পুলকাদির দ্বারা সারা অঙ্গ ভূত ভেসে গেল, আমরা পড়ে গেলাম অচৈতন্য হয়ে, পারলাম না। ওই জন্যে সেবা করতে হবে। কি মাগতেন তিনি? কামনা বাসনার মধ্যে একটাই, আমি তোমার দাসী হতে চাই। দাস তো ঠিক আছে, কিন্তু আমরা আরো বেশি ভিতরে ঢুকবো,
আমরা কি হতে চাই? দাসী হতে চাই। দাসী না হলে তো বৃন্দাবনেশ্বরীর সেবা করা যাবে না। আমরা দাসী হতে চাই। ওই জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা করেন না। ঠাকুর মহাশয় খুব সুন্দর কথা বলছেন যে সাধকের মনের মধ্যে কেমন ইচ্ছা থাকবে। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। আমাদের সকলেরই এইটাই ইচ্ছা, এইটাই চাই, আমরা আর কিছু চাই না। আমাদের জীবনে আর কি আছে? রাধা গোবিন্দের সেবা যদি না করতে পারলাম, গুরুদেব তো এইটাই আমাদেরকে দিয়েছেন, রাধা গোবিন্দের যুগল সেবা করো, মহাপ্রভুর সেবা করো, তবেই তো হবে। কি পাবে তুমি? আর তারাই তো আমাদের জীবনের প্রাণ। দেহ যদি আমাদের এইটা থাকে, তো প্রাণ সাক্ষাৎ রাধা গোবিন্দের সেবা। ওই জন্য মনের মধ্যে এইটাই দৃঢ় করতে হবে, সেবা চাই। একটা যদি কোনো সেবা প্রাপ্ত করতে পারি, ব্যাস জীবনটা আনন্দে কেটে যাবে, আর কিছু চাই না। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর।
রতন বেদির উপর বসাব দুজন রাধা কৃষ্ণ যুগল জীবনী মরণী গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ যুগল জীবনী মরণে গতি আর নাহি রাধা
গাঁথিয়া মালতীর মালা দেহ তোমার গলে। ঠাকুর মহাশয় কেমন ভাবে প্রার্থনা করছে, এমন দিন কি কোনোদিন আমাদের হবে যে আমরা পুষ্প চয়ন করে মালা গেঁথে রাধা গোবিন্দের গলদেশে পরিয়ে দেব? এই দিন কি কোনোদিন আসবে আমাদের? এই দিন পাওয়ার জন্যই তো এত কিছু সাধন ভজন তপস্যা ত্যাগ তিতিক্ষা সবকিছু এই দিনের জন্য। তো কি কোনোদিন এরকম হবে রত্ন সিংহাসনে বসিয়ে তাম্বুল সামনে সমর্পণ করব দাসী হয়ে? কবে হবে কি জানি। গাঁথিয়া মালতীর মালা দেব তোহার গলে। গাঁথিয়া মালতীর মালা দেহ তোমার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। অধরে তুলিয়া দেহ কর্পূর তাম্বুলে। ললিতা বিশাখায়াতি যত সখী বৃন্দ। 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 আজ্ঞায় করিব সেবা করুণার বৃন্দ। আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। রাধা কৃষ্ণ ভাব যুগল কিশোর। জীবনে মরণে গতি আর নাই মোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর। জীবনে গতি আর নাই মোর। ও রাধা আমার লাল श्री कृष्ण चैतन्य प्रभु दासरो दास। श्री कृष्ण चैतन्य दासेरो दास। श्री कृष्ण चैतन्य प्रभु दासरो दास। श्री कृष्ण चैतन्य प्रभु दासेरो दास। नरोत्तम दास करे
যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি জীবনে গতি আর নাহি রাধা কৃষ্ণ যুগল কিশোর রাধা যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি জীবনে মরণে গতি আর নাহি রাধা রমণ লাল জয়। অম্বরীশ মহারাজ একদিন সম্বৎসরাব্দের দ্বাদশীর ব্রত করেছেন। এই ব্রতেতে যখন পালন করতে যাবেন সাক্ষাৎ দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছেন। আসুন আসুন মহারাজ, আজ কিন্তু আপনি ভিক্ষা নিয়েন। হ্যাঁ নিশ্চয়ই, আমি একটু যমুনাতে স্নান করে আসি তবে নেব। যমুনাতে স্নান করতে যখন গেলেন না, তখন এমন ভাবেতে রত হয়ে গেছেন মন্ত্রস্মরণেতে, সময়টা যে কিভাবে অতিক্রম হয়ে যাচ্ছেন বুঝতে পারছেন না। আর এই দিকে যে পালনের সময় চলে যাচ্ছে এটাও বুঝতে পারছেন। কিন্তু ব্রাহ্মণ এবং ঋষি প্রবরকে নিমন্ত্রণ করেছেন, তাকে না দিয়ে তো কিছুতেই আহার করা যায় না। কি করা যায়, ধর্ম সংকটে পড়েছেন। তো সঙ্গে সঙ্গে ঋষিগণ বলছেন, আপনি 1 গণ্ডূষ তুলসী পত্রে জল নেন, তাতেই আপনার পালন হয়ে যাবে এবং সেই ব্রাহ্মণ প্রবরকে যা আপনি নিমন্ত্রণ করেছেন সেটাও সঠিক থাকবে। যখনই 1 গণ্ডূষ জলের দ্বারাই তিনি জিহ্বার মধ্যে সমর্পণ করলেন, সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি জানতে পারে, আচ্ছা আমাকে নিমন্ত্রণ করে নিজে খেয়ে নিল রাক্ষস কোথাকার। চারিদিকে জটা বিকীর্ণ হয়েছে, এসে উপস্থিত ক্রোধ। আরে ক্ষত্রিয়াধম, তুই আমাকে নিমন্ত্রণ করে নিজে খেয়ে নিলি। গুরুদেব ভুল হয়ে গেছে, যা দণ্ড দেবেন তাই নেব। অম্বরীশ মহারাজের কোনো দোষ হয় নাই, কিন্তু শ্রেষ্ঠ ভক্তের নিয়মই হচ্ছেন গুরুজন যদি বলে তুই দোষী, তো ঠিক আছে আমি দোষী, তারপর তুই উত্তর করতে নেই। অম্বরীশ মহারাজ বলছে, হ্যাঁ গুরুদেব আমি দোষ করেছি, আপনি যা দণ্ড মৃত্যুদণ্ড। তা প্রকট হয়ে গেল, সুদর্শন চক্র প্রকটিত হয়ে কৃত্তাকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করলেন। দুর্বাসা ঋষির জটাতে জড়িয়ে গেল। দুর্বাসা ঋষি দৌড়াতে আরম্ভ করেছেন, কোথায় যাবেন, যখন যেখানেই যান, কিন্তু এই সুদর্শন চক্র তাপ দিতে আরম্ভ করেছে। ব্রহ্মলোকে গেলেন, শিবলোকে গেলেন, সাক্ষাৎ বৈকুণ্ঠে, প্রভু এই চক্র আপনাকে আমাকে বড় তাপ দিচ্ছে, মহারাজ শান্ত করুন। মহারাজ জানেন তো আজকাল চক্র আমার কথা শোনে না। কি বলেন, আপনার সুদর্শন চক্র আপনার কথা শুনবে না কি আমার কথা শুনবে? বলছে, মহারাজ জানেন তো আমি না পরাধীন হয়ে গেছি। প্রভু কি বলেন, এই জগতে শাস্ত্রে বলা যে স্বতন্ত্রতা, স্বতন্ত্র অহম, আপনি স্বতন্ত্র, পরাধীন কবে হলেন আপনি? এ তো বুঝতে পারলাম না, কবে পরাধীন হলেন? বলছে, আমি ভক্তির পরাধীন, অহম ভক্ত পরাধীন, আমি ভক্তির পরাধীন হয়ে গেছি। তারা আমার ভক্তির দ্বারাই আমাকে কিনে ফেলেছে, ভক্তির দ্বারাই আমাকে বশীভূত করে নিয়েছে। আমি এখন আমার মতন না,
সঙ্গে সঙ্গে বললেন, প্রভু তাহলে আপনি তো পতিত পাবন, আপনার কাছে আমি পতিত হয়েছি, তাহলে আমার কি উদ্ধার হবে না? আপনার নামটা কি বৃথা? বলছে, কেবল আমি পতিত পাবন? এই জগতে আরো পতিত পাবন আছে। তুমি শোনো, আমার কাছে এসেছো তো, পথ বলে দেব তোমাকে। তুমি যার কাছে অপরাধ করেছো, তুমি যাও তার কাছেই ক্ষমা চাও, তার কথাই সুদর্শন চক্র শুনবে, আর কারো কথা শুনবে না, আমার কথাও শুনবে না। অম্বরীশ মহারাজ ওই প্রকার দাঁড়িয়েছেন করজোড়ে, একদিন নয়, দুদিন নয়, আজ প্রায় 1 বছর হয়ে গেল ওই রকম দাঁড়িয়েছে। দুর্বাসা ঋষি দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত, চরণে পড়ে গেলেন। মহারাজ, এই চক্র আমাকে বড় তাপ দিচ্ছে, আপনি শান্ত করুন। তিনি প্রার্থনা করতে আরম্ভ করেছেন। মহারাজ, হে সুদর্শন চক্র, এই ব্রাহ্মণকে আর কষ্ট দিয়েন না। আমি কি ভগবানের চরণে আমার রতিমতি নেই? আমি কি ভজন করি নাই? আমি কি ভগবানকে ডাকি নাই? তার প্রভাবে এই ব্রাহ্মণকে নিষ্কৃতি প্রদান করুন। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র শান্ত হয়ে গেল। যখন সুদর্শন চক্র শান্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দুর্বাসা ঋষি প্রণাম করে বলতে আরম্ভ করলেন, আজ বুঝতে পেরেছি অনন্তের থেকে অনন্তের দাসের যে কতটা মহিমা, ভগবানের থেকে ভগবানের ভক্তির কতটা যে মহিমা, আর তার প্রত্যক্ষ প্রমাণ। সত্যি ভগবানের থেকে না ভগবানের ভক্তের মহিমা অনেক বেশি। ওই জন্য বলছেন না, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন বিনা তোমার আর কেহ নেই। এই জগতে দুর্বাসা ঋষির কি সাক্ষাৎ শঙ্কর ভগবানের আবেশ অবতার, তার এত বড় ভুল হয়ে গেল, তিনি বৈষ্ণবের কাছে অপরাধ করে ফেললেন। বলছে, ওনার দোষ হয় নাই, উনি তো আমাদের এই জগৎকে আমাদেরকে শিখিয়েছেন। দেখো, যদি সাধন ভজন করতে গিয়ে বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায়, অপরাধ হয়ে গেলে তো আর ভজন হবে না। যদি হয়ে যায় তাহলে কি করতে হবে আমাদেরকে? যার কাছে অপরাধ হয়েছে না, তার কাছে ক্ষমা চেয়ে নিতে হয়। আর বৈষ্ণব ঠাকুর করুণার সাগর, তিনি ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। তার কাছে ক্ষমা না চেয়ে যদি চারিদিকে দৌড়াদৌড়ি করেন, তাতে কোনো লাভ হবে না। সবসময় জানবেন যে ভজন অল্প হোক, বেশি লাগবে না, কিন্তু নির অপরাধী ভজন চাই। একবার হরিনাম করুন, অতি কাজ হয়ে যাবে, ওটি হবে। মহাপ্রভু বলছেন না, একবার হরিনাম নিলে তার হৃদয়ে প্রেমের উদয় হয়। কিন্তু কেমন ভাবে একবার হরিনাম নিলে প্রেমের উদয় হবে? নির অপরাধী মন স্বচ্ছ ভাবে। যদি একবারও আপনি হরিনাম নেন, তো সেই হরিনামের দ্বারাই হৃদয়ের মধ্যে প্রেম এসেই যাবে। যদি কোনোদিন অপরাধ হয়ে যায় বৈষ্ণবের চরণে, দেখবেন মন ভজনে লাগবে না, তখন ক্ষমা চেয়ে নিতে হয় যার কাছে অপরাধ হয়েছে, আর বৈষ্ণব ঠাকুর ক্ষমা করেই দেয়। তার মতন দয়ালু তো কেউ নেই। ওই জন্য বলছেন না, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে আর কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথা পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আর এই বৈষ্ণব ঠাকুরের গুরুদেবের দর্শন মাত্রতেই আমাদের হৃদয়টা পবিত্র হয়ে যায়, আমাদের মনটা পবিত্র হয়ে যায়, আমাদের চিত্ত পবিত্র হয়ে যায়।
আমাদের হৃদয়ে যে সমস্ত পাতকগুলি আছে সব দূর হয়ে যায় কেবল দর্শন মাত্রতে। হরি স্থানে অপরাধী তারে হরি নাম, কিন্তু তোমার স্থানে অপরাধী নাহি কল্যাণ। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। আমার প্রাণ যদি কেউ হয় তো সাক্ষাৎ বৈষ্ণব ঠাকুর। প্রতি জন্মে করি আশা বৈষ্ণবের ধুলি চরণের ধুলি, নরোত্তমে করদয়া আপনার বলি। হে বৈষ্ণব ঠাকুর, তুমি আমাকে নিজের করে নাও। যেদিন তুমি নিজের করে নেবে না, সেদিন আমাদের হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি দিব্য রূপে উদয় হয়ে যাবে। যদি কোনো সাধু জিজ্ঞাসাও করে নেয় না, মনে করো আপনাকে জিজ্ঞাসা করে নেয়, কারো কাছে জিজ্ঞাসা করে অমুক জন কেমন আছে, তার মানেই ভাবতে হবে তার কৃপা এবং করুণা তার প্রতি কতটা আছে, সে আপনাকে মনে রেখেছে। সাধু যদি আমার কথা জিজ্ঞাসা করে মনে রাখে, এটাই তো কৃপা, আর কি চাই। সাধু সকলকে দয়া করেন। আর দুর্বাসা ঋষি বললেন, আমি বুঝতে পেরেছি ভগবানের থেকে ভগবানের দাসের যে কতটা মহিমা। গুরুদেব ভোজন করুন, আমি আপনাকে না পাওয়ালে পেতে পাচ্ছি না। তো 1 বছর ওই রকম দাঁড়িয়ে আছেন অম্বরীশ মহারাজ। আজ যখন পেয়েছেন তখন বুঝতে পেরেছেন কেন। যারা ভগবানকে নিজের প্রাণের সম্পদ করে নিয়েছেন, ভগবানকে নিজের প্রাণ বলে মনে করে নিয়েছেন, তো ভগবানও তাকে নিজের প্রাণ করে নিয়েছেন। হ্যাঁ, ভক্তের প্রাণ কি ভগবান, আর ভগবানের প্রাণ কি ভক্ত। এইটি তো। আমাদের ব্রজের একজন পদকর্তা ছিলেন শ্রীভট্টজি। তো উনি ভগবানকে রাধারমণকে নিজের প্রাণ মনে করতেন আর বলতেন, मेरे प्राण धन श्री राधा रमन, मेरे प्राण धन श्री राधा। सब प्रेम से गाइए, वो राधा रमण लाल की जय हो। मेरे प्राण धन श्री राधा रमन, मेरे प्राण धन श्री राधा रमन, राधा रमन मेरे कमल नयन, 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 मेरे प्राण धन श्री राधा रमन, मेरे प्राण
जब से हुआ मैं तुम्हारा, देखा तुम्हें जब से हुआ मैं तुम्हारा, लगता है जन्मों का नाता हमारा, लगता है जन्मों का नाता हमारा, छूटे कभी ना ये, छूटे कभी ना ये, छूटे कभी ना ये, छूटे कभी ना ये, कोमल चरण मेरे प्राण श्री राधा रमन, मेरे प्राण धन से राधा रमन। बोल राधा रमण लाल की जय। राधा रमण में बलि बलि जाऊं, राधा रमन पे बलि बलि जाऊं, मोहन सूरत पे सर्वस्व लुटाऊं, मोहन सूरत पे सर्वस्व लुटाऊं, कर जो लिया मेरे, कर जो लिया मेरे, कर जो लिया मेरे, कर जो लिया मेरे, मन को मेरे प्राण श्री राधा रमन, मेरे प्राण धन श्री राधा रमन। राधा रमन मेरे कमल नयन, राधा रमन मेरे कमल नयन, मेरे प्राण श्री राधा रमन, मेरे प्राण धन
बिहारी लाल की जय। दिव्य अमरीश्वरीদের কথা বর্ণনা করলেন।